হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা কোরিয়ান মিস্ট্রি থ্রিলার সার্চ আউট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল গত 2020 সালে। আর এই সিনেমাটি একটা অসাধারণ কনসেপ্টের উপর নির্মিত করা হয়েছে। আর এই সিনেমার কনসেপ্টটি হচ্ছে অনেকটা এরকম, আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েক বছর পূর্বে ব্লু হোয়াল নামে একটা গেম এসেছিল, যে গেমটি যারা খেলতো তারা নিজেরাই সুইসাইড করতো। তো এই সিনেমাটিও ওই ব্লু হোয়াল গেমটির কনসেপ্টের উপর নির্মিত করা হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা সিনেমাটির মূল কাহিনীতে চলে যাই। তো যাই হোক, সিনেমার শুরুতেই কাহিনীর প্রথম চরিত্রকে দেখানো হয়, যার নাম হচ্ছে ম্যাক। আর সে অনেক শান্ত এবং পরিষ্কার মনের মানুষ। আর অন্যদিকে আমাদের ম্যাকের ভাইকে দেখানো হয়, যার নাম হচ্ছে সাং। আর তার স্বপ্ন ছিল সে পুলিশে যাবে, মানে পুলিশ অফিসার হবে। তো একদিন রাতে তারা দুজন একটা বিল্ডিং এর ছাদে যায়, তখন সেখানে একটা মেয়েকে দেখে যে তাদের বিল্ডিং এই থাকে। আর এরপর সাং তার ভাইকে বলে, আমার ভয় করছে আমি এবার আমাদের পুলিশ এক্সামে ফেল না করি। আসলে সাং এর পড়ালেখায় তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। আর সে ম্যাককে বলে, পুলিশে জয়েন করার জন্য আমার মনে হয় না লেখাপড়ার তেমন প্রয়োজন রয়েছে, আমাকে তো শুধুমাত্র গুন্ডাদের পিটাতে হবে, আর সেই ব্যাপারে আমি পারফেক্ট। আর অন্যদিকে ম্যাকও বেকার, সে কোনো চাকরি খুঁজে পাচ্ছে না, এবং যে চাকরির জন্য যেত তাকে সেখান থেকে রিজেক্ট করা হতো। আর চাকরি না পাওয়ার কারণে সে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। আর এই কারণে সে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা ইনস্টাগ্রাম অনেক বেশি চালাতো। আর এমনি করতে করতে সে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যায়। আর এরপরে আমরা সেই মেয়েকে দেখি যাকে ছাদে তারা দেখেছিল। তো মেয়েটি তার ইনস্টাগ্রাম যখন ওপেন করে, তখন অ্যারিস্টোকাল নামে একজন লোক ওই মেয়েটিকে মেসেজ করে, যেখানে ব্লু হোয়েলের ছবির সাথে একটা মেসেজ লেখা ছিল। আর সেখানে লেখা ছিল, জীবন মানে কি আর তোমার জীবনের উদ্দেশ্য কি। আর তখন সেই মেয়েটি উত্তর দেয়, আমি অনেক পরিশ্রম করেছি আমার স্বপ্ন পূরণের জন্য। আর তখন অ্যারিস্টোকাল বলে, এটা কেমন কথা, তোমার স্বপ্নের তো কোনো কারণই নেই, এটা শুধুমাত্র একটা মিথ্যা আশা যেটা তোমার জীবনের সত্যটা লুকিয়ে রাখে। তুমি কি তোমার জীবনের আসল মানে জানতে চাও? আর এটা দেখে মেয়েটি চিন্তায় পড়ে যায়, আর সে বুঝতে পারে না সে কি করবে, মানে ডিপ্রেসড হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি পরের দিন এই সিনেমার মূল চরিত্র ম্যাক মিসেস স্পার্কের কাছে যায়। আর সে একজন কাউন্সিলিং টিচার ছিলেন। কাউন্সিলিং টিচার মানে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ টাইপের একটা কিছু। আর সে ফ্রিতে ব্যাচেলরদের কাউন্সিলিং করতো, মানে আপনি একটা মানসিক সমস্যায় ভুগছেন, তার কাছে গিয়ে তার কাছ থেকে মানসিক সাহস নিতে পারবেন। আর ম্যাক কিন্তু সেখানে তার সাথে কথা বলতে যায়নি, সে মূলত তার সাথে ছবি তুলতে গিয়েছিল, যাতে সে তার ফেসবুকে বা ইনস্টাগ্রামে সেই ছবিটা আপলোড করতে পারে, এবং যাদের এই ধরনের সমস্যা রয়েছে, মানে যাদের অ্যাকচুয়ালি কনসালটেশন বা মানসিক হেল্পের প্রয়োজন, তারা যেন তার কাছ থেকে জ্ঞান বুদ্ধি বা অ্যাডভাইস নিতে পারে। তো এরপর রাতে যখন দুই ভাই ছাদে ছিল, তখন ম্যাক তাকে বলে আজকে তার কাছে সু নামে মেয়েটির মেসেজ এসেছিল। আর সু হচ্ছে সেই মেয়েটি যার সাথে তার ছাদে দেখা হয়েছিল। তো এরপর ম্যাক বলে, সুকে অনেক ডিপ্রেসড দেখেছি আমি, আমার মনে হয় ওকে কাউন্সিলিং এ নিয়ে যাওয়া উচিত। আর তখন সাং বলে, মানে যে পুলিশ হতে চায়, সে বলে এটা অনেক ভালো আইডিয়া, তোমাকে ওর সাহায্য করা উচিত। তো এরপরে ম্যাক যখন ঘরে ফিরে আসে, তখন সে দেখে অন্য একটা বিল্ডিং এ একটা লোক কারো ছবি তুলছে। তো ম্যাক তার সাথে কথা বলতে যায়, কিন্তু লোকটি তাকে দেখে সেখান থেকে চলে যায়। আর যখন দুই ভাই বাইরে যায়, আর ইনভেস্টিগেশন অফিসার তাদের জিজ্ঞেস করে, কাল রাতে তোমরা কি অদ্ভুত কিছু হতে দেখেছিলে? তো ম্যাক আর সাং ওই পুলিশ অফিসারের কথা বুঝতে পারে না যে সে এটা কেন জিজ্ঞেস করছে। কিন্তু তারা যখন সুর রুমের বাইরে পৌঁছায়, তখন তারা পুরো শকড হয়ে যায়, কারণ সু আত্মহত্যা করেছে। আর তারা বিশ্বাসই করতে পারছে না এটা কিভাবে হতে পারে, কারণ সু ডিপ্রেসড হলে অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে ছিল, মানে খুব সাহসী টাইপের একটা মেয়ে ছিল, এবং মাত্র গতকালও তাদের সাথে দেখা হয়েছিল। আর তাছাড়া ম্যাককে সে গত রাত মেসেজও করেছে যে তাকে কাউন্সিলিং এ নিয়ে যাবে। তো এরপর যখন ম্যাক ওই মেয়েটিকে যে মেসেজটি পাঠিয়েছিল সেটা দেখে, আর অনেক উদাস হয়। আর তারপর সুর ইনস্টাগ্রাম প্রোফাইলে যায়, আর তার ছবিতে সরি লিখে যে তাকে সাহায্য করতে পারেনি। কিন্তু তখন তার কাছে একটা মেসেজ আসে, আর সেই মেসেজটি হচ্ছে, তোমার জীবনের মানে কি, তোমার জীবনের উদ্দেশ্য কি। আর এই মেয়েটা কিন্তু অ্যারিস্টোকালই পাঠিয়েছে। আর তখন ম্যাকের ভাই তাকে বলে, এই সেম মেসেজ কিন্তু সুর কাছে এসেছিল, এবং ওই আইডি থেকে এসেছিল, আর তারপর সে মারা গিয়েছে। তো এরপর তারা দুজন অ্যারিস্টোকালের মেসেজের রিপ্লাই দেয়, তুমি কি সুর সাথে কিছু করেছো? আর অন্যদিক থেকে রিপ্লাই আসে, আমরা কিছু করিনি, যেটা হবার হয়ে গিয়েছে, আর সবকিছু উপরওয়ালার হাতে। তো এসব দেখে তারা দুজন পরের দিন গু নামে একটা অফিসারের কাছে যায়, মানে অসাধারণ একটা নাম আর কি। তো যাই হোক, এরপর ম্যাক আর স্যাং ওই অফিসারকে অ্যারিস্টোকাল সম্পর্কে বলতে থাকে যে এরকম একটা মেসেজ এসেছিল সুর কাছে, আর সুর মৃত্যুর পেছনে তিনি হয়তো দায়ী। কিন্তু অফিসার গু তাদের কথা মানে না, কারণ সে মনে করে এটা একটা আত্মহত্যা, আর পোস্টমর্টম রিপোর্টে এটা এসেছে। এবং সে উল্টো সাংকে বলে, তুমি পুলিশে চাকরি করতে চাইলে তোমার এক্সামের দিকে মনোযোগী হওয়া উচিত, এসবের সময় নষ্ট না করে। তো এরপর ম্যাক তার ভাইকে বলে, আমাদের কথায় কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা কিন্তু সুকে তার ন্যায় বিচার দিয়েই ছাড়বো, এবং এর পেছনে কে রয়েছে সেটা আমরা বের করবো। আর আমরা জানি এটার পেছনে অ্যারিস্টোক্যালি রয়েছে, এবং ওকে সেটা আমরা বের করবো। তো এটা জানার জন্য তারা একটা হ্যাকার টিমের কাছে পৌঁছায়, আর তাকে অ্যারিস্টোক্যাল সম্পর্কে বলে। আর হ্যাকারের হেড তাদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এরপর নূর নামে একটা হ্যাকারের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। আর নূর হচ্ছে ওই হ্যাকার টিমের সবচেয়ে ইন্টেলিজেন্ট সদস্য। তো নূর অ্যারিসের আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে, যে কোন অ্যাড্রেস থেকে ওই ইনস্টাগ্রাম মেসেজটি এসেছিল। কিন্তু অ্যারিস্টোক্যাল ছিল অনেক গভীর জলের মাছ, তার আইপি অ্যাড্রেস বারবার জাম্প করছিল, মানে একবার রাশিয়া তো একবার ইউএসএ, হাই প্রোফাইল ভিপিএন ইউজ করছিল, যার কারণে অ্যারিস্টোক্যালকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারা সেখানে আলোচনা করে বুঝতে পারে যে অ্যারিস্টোক্যালের হয়তো মানুষকে হিপনোটাইজ করার ক্ষমতা রয়েছে। হিপনোটাইজ করা মানে হচ্ছে, আমি আপনাকে ভুলিয়ে ফালিয়ে ব্রেন ওয়াশ করে এমন একটা সিস্টেম করব যে আপনি নিজের পেছনে গুলি করে মেরে দেবেন, যে আপনি নিজের মাথায় গুলি করে নিজেকে মেরে দেবেন। আর তারপর নূর এটাও দেখে ওই অ্যারিস্টোক্যাল আইডি থেকে যাদের যাদের ফলো করে রাখা হয়েছে, তারা সবাই
নিজে থেকে মারা গিয়েছে। আর তখন ম্যাক বলে এটা কিভাবে সম্ভব, কাউকে মেসেজ পাঠিয়ে মারা যায়? আর তখন নূর বলে এটা তো ওকে ধরলেই জানা যাবে। আর তখন আমরা দেখি সেই রহস্যময় লোক এদের কারো ছবি ক্লিক করছে। আর এদিকে নূর বলে আমি আমার সবটুকু চেষ্টা করবো ওর আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে, কিন্তু আমাদের ততক্ষণ এটাও খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে কাউকে যেন ও পরবর্তী টার্গেট না করে। তো পরের দিন তারা দুজন একটা ভিকটিমের বাড়িতে যায়, আর তার উদ্দেশ্য হচ্ছে ওই ভিকটিমের ভাইয়ের সাথে কথা বলবে যাতে কিছু ইনফরমেশন নিতে পারে। ভিকটিম মানে হচ্ছে অ্যারিস্টটল যাকে অলরেডি মেরে ফেলেছে, কিন্তু তারা তার সাথে কথা বলতে রাজি হয় না। আর এরপর তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখন ম্যাক বলে দেখো আমাদের হয়তো কেউ পিছু নিয়েছে। আর তখন তারা দুজন একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর তখন ওই রহস্যময় লোকটি বুঝতে পারে ম্যাকরা ওর উপস্থিতি বুঝতে পেরেছে, সে দৌড়িয়ে পালাতে থাকে। আর তখন ওই দুই ভাই তার পিছু নাই, কিন্তু ধরতে পারে না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা মিসেস পার্কে দেখি, মানে সেই কাউন্সিলর আর কি, ডিপ্রেসড ব্যাচেলরদের যে জ্ঞান দেয়। তো ম্যাক আর স্যাম তার কাছ থেকে জানার চেষ্টা করে যে এটা কিভাবে সম্ভব যে একটা মেসেজ পাঠিয়ে বা দূর থেকে একজন মানুষকে ম্যানিপুলেট করে বা সাইকোলজিক্যাল কন্ট্রোল করে কাউকে মারা কি পসিবল। তখন তিনি বলেন দেখো যারা অনেক ডিপ্রেশনে আছে বা মানসিক অবস্থা ঠিক নেই তো এটা অসম্ভব নয়। তো এরপর তারা দুজনে একটা ইউটিউবার ফ্রেন্ডের কাছে যায় এবং তাকে অ্যারিস্টটল সম্পর্কে বলে এবং তাকে রিকোয়েস্ট করে তোমার ভিউয়ার্সদের বলো তাদের কাছে যদি অ্যারিস্টটল নামে কোনো আইডি থেকে মেসেজ আসে তারা যেন সেটা ইগনোর করে, বা এই ধরনের মেসেজ যদি আসে সেটা যেন তারা ইগনোর করে, পরবর্তী কনভারসেশন আর না আগায়। তো এরপরে সেখান থেকে যাওয়ার পর ম্যাক্স সাংকে বলে তুমি তো পুলিশে চাকরি করতে যাচ্ছ, কিন্তু এই ঘটনা নিয়ে তুমি আমার সাথে থেকে তোমার কিন্তু পড়া নষ্ট হচ্ছে। আর এর সাথে স্যাঙ্গে বলছে তুমিও তো তোমার চাকরি খোঁজা বাদ দিয়ে এই ইনভেস্টিগেশনে লেগে পড়েছো। আর তখনই স্যাঙ্গের কাছে নূরের মেসেজ আসে, মানে ওই মেয়ে হ্যাকারের মেসেজ আসে। আর সে বলে আমি অ্যারিস্টটল সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি। তো এরপর তারা সেখানে পৌঁছানোর পর নূর তাকে অ্যারিস্টটলের মেসেজ দেখায়, আর আমরা দেখি ওই অ্যারিস্টটল এবার নূরকেও টার্গেট করেছে, মানে তাকেও মেসেজ দিয়েছে। আর সেম মেসেজ তোমার জীবনের মানে কি, তোমার জীবনের উদ্দেশ্য কি। তো এটা দেখে নূর বলে অ্যারিস্টটলের লোক আমাদের উপর নজর রাখছে, আর তা না হলে তোমার সাথে আমার সম্পর্ক আছে বলেই ও আমাকে মেসেজটা করেছে। আর তখন ম্যাক বলে আমাদের মনে হয় পুলিশের সহায়তা নেওয়া দরকার, কিন্তু ওই মেয়ে হ্যাকার নূর বলে না আমি নিজেই ওকে খুঁজবো। আর এরপর ম্যাক এবং স্যাং নূরের বিল্ডিং থেকে বের হয়, আর বের হয়ে তারা সেই রহস্যময় লোককে দেখে যে নূরের সামনের বিল্ডিং থেকে সে ছবি তুলছে। আর এই কথা সে নূরকে তাড়াতাড়ি কল দিয়ে বলে, আর নূর তখন তাকে তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলে। অ্যাকচুয়ালি নূর মেয়ে হলেও খুবই স্মার্ট এবং অ্যাক্টিভ একটা মেয়ে ছিল। তো যাই হোক তারপর তাকে ধরে নূরের অফিসে নিয়ে আসে, আর আমরা জানতে পারি লোকটির নাম হচ্ছে জেমস। আর এর সাথে আমরা এটাও জানতে পারি এ আসলে অ্যারিস্টটল নয়, সে অ্যারিস্টটলের হয়ে কাজ করতো, কারণ অ্যারিস্টটল তার সম্পর্কে অনেক তথ্য জানে যেগুলো পুলিশ জানলে তাকে সারাজীবন জেল খাটতে হবে। তো এর জন্য তাকে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে কাজ করাচ্ছে। এবং অ্যারিস্টটল সবসময় ঘরেই থাকে, কিন্তু বাইরের যত কাজ কাম সবই জেমসকে দিয়েই করিয়ে থাকে। আর এর সাথে জেমস এটাও বলে প্রথমে তাকে বলা হয়েছিল যে এটা একটা গেমের মতো হবে, তার কাজ হবে মেয়েদের বা বিভিন্ন ছেলেদের ছবি তোলা, কিন্তু পরে সে জানতে পারে সে যাদের ছবি তুলেছে তারা সবাই মারা গিয়েছে। তবে এরপরেও জেমস তার কাজ থামায় না, কারণ এসব কাজ করতে তার ভালোই লাগে। আর তাছাড়া মানুষের প্রাইভেট লাইফ নিয়ে ইন্টারফেয়ার করাও তার ভালো লাগতে শুরু করে, আর এর জন্য সেই কাজ চালিয়ে যেতে চায়। আর এই জন্য তাকে ধরে মারা হয়। আর নূর তার ফোন চেক করে এবং সেটার ভেতরে অনেক মেয়ের প্রাইভেট ছবি ছিল। আর তারপর ম্যাকের কাছে পুলিশ অফিসার গুয়ের মেসেজ আসে এবং বলে আমরা খুনির খোঁজ পেয়ে গিয়েছি, আর আমরা পুরো টিমকে তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু সে তার আগেই নিজেকে শেষ করে দিয়েছে। তো তোমাদেরকে আর অ্যারিস্টটলকে খোঁজার দরকার নেই। তো ম্যাক আর স্যাং এই কথা মেনে নেয়, কিন্তু নূর এই কথা মানতে প্রস্তুত নয়। তার কথা হচ্ছে এত কৌশলী ডেঞ্জারাস একটা লোক কিভাবে এত সহজে মরতে পারে, আর কিভাবে ওকে এত দ্রুত ধরতে পারবে। আর আমরা দেখি তখনই নূরের কাছে অ্যারিস্টটলের মেসেজ আসে যে তোমাদের দেখে আমার অনেক খুশি লাগছে। আর আমরা জানতে পারি আসলে অ্যারিস্টটল এখনো মারা যায়নি। আর তখন নূর তার সাথে কথা বলতে শুরু করে। আর তখন আমাদের প্রথমবার অ্যারিস্টটলকে দেখানো হয় যে সমুদ্রের পাড়ে একটা ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুদিন কেটে যাওয়ার পর ম্যাক একদিন দোকানে ছিল, আর তখন তার কাছে তার ইউটিউবার বন্ধুর কল আসে এবং সে তাকে বলে অ্যারিস একটা লাইভ ব্রডকাস্ট করছে, মানে অ্যারিস্টটল লোকটি লাইভ স্ট্রিম করছে। লাইভ স্ট্রিম তো আপনারা জানেনি, সরাসরি সবাই অনেক অনেক মানুষ দেখতে পাবে। তো ম্যাক তখনই স্যাংকে কল করে এবং নূরকেও কল করে আর ওই লাইভ ব্রডকাস্ট সম্পর্কে বলে। আর এদিকে অ্যারিস্টটলের সেই লাইভ ব্রডকাস্ট অনেক বাচ্চারা জয়েন করে, যার মানে হচ্ছে সে একসাথে অনেকগুলো মানুষকে মারতে চায়, মানে অনেকগুলো মানুষকে ম্যানিপুলেট করতে চায়। আর অন্যদিকে নূর কিন্তু সাংয়ের কল ধরছে না, সেই জন্য তার সন্দেহ হয় যে সাং কি অ্যারিস্টটলের শিকার হলো কিনা। তো এরপর সে তাড়াতাড়ি নূরের বাড়ি পৌঁছায়, আর সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় নূর অলরেডি তার হাতের রক কেটে ফেলেছে। আর তারা তাড়াতাড়ি নূরকে হসপিটালে নিয়ে যায়। আর স্যাং তখন ম্যাককে সেখানে রেখেই কোথাও একটা চলে যায়। আর সে চলে যাওয়ার পর জেমস আসে, আর সে অ্যারিস্টটলের আসল কাহিনী বলে। সে বলে অ্যারিস্টটল আসলেই মরে গিয়েছে, কিন্তু অ্যারিস্টটল যে মানুষদের মারতো সেটা এখনো বন্ধ হয়নি, এটা কখনো হবেও না, কারণ অ্যারিস্টটল একটা শয়তানের মতো। তার যে ফলোয়ার রয়েছে তারা পুরো দুনিয়াতে ছড়িয়ে রয়েছে এবং তারাই অ্যারিস্টটলের কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো ম্যাকের এই কথা একদমই বিশ্বাস হয় না, কারণ সে তো জানে অ্যারিস্টটলের সাথে তার কথা হয়েছে। মানে জেমস বোঝাতে যাচ্ছে অ্যারিস্টটল অরিজিনালি মারা গিয়েছে, এখন যারা এগুলো করছে তারা অ্যারিস্টটলের ফ্যান। আর অন্যদিকে সাং তার ইউটিউবার বন্ধুর বাড়িতে যায়, আর সেখানে ওই ইউটিউবারের ইউটিউব চ্যানেল দিয়ে সে লাইভ ব্রডকাস্টে যায় এবং সে লাইভ করে আবার অ্যারিস্টটলকে ধামকি দিতে থাকে, বলে তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আয়, আমার সামনে মোকাবেলা কর, আমি তোকে বলবো জীবনের মানে কি, জীবনের উদ্দেশ্য কি। আর অন্যদিকে অ্যারিস্টটল কিন্তু এই লাইভটি একটা দোকানের বাইরে দাঁড়িয়ে দেখছিল, আর তারপর সে তাকে মেসেজ করে। আর এরপর সাং রাগে আরো অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং মেসেজে অ্যারিসকে সে এমন এমন কথা বলতে থাকে যেটা সাং ছাড়া পৃথিবীর কেউ আর জানে না। এর মধ্যে কিছু একটা কথা
কথা রয়েছে যেটা সে মনে মনে রাখে, কাউকে বলেনি। যেমন সে পুলিশে জয়েন করতে চায় গুন্ডাদের মারার জন্য নয়, বরং তার বাবাকে ভুল প্রমাণ করার জন্য। তো এই ধরনের অনেক কথা শুনে সাং একদম অবাক হয়ে যায় এবং ভাবে যে অ্যারিস্টটল এগুলো কিভাবে জানতে পারে। আর এরপর অ্যারিস্টটল ওকে একটা অডিও পাঠায়। কি অডিও পাঠায় সেটা আমাদের শোনানো হয় না, কিন্তু ওটা শোনার পর সাং নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারে না। সে অ্যারিস্টটলের কন্ট্রোলে এসে নিজেকে মারতে যাবে যখন, ঠিক তখনই ম্যাক এসে ওকে বাঁচিয়ে নেয়। আর তারপরে নূরের সাথে দেখা করতে যায়, যার অবস্থা আগের চেয়ে এখন কিছুটা ভালো হয়েছে। আর নূর তাকে বলে আমি অ্যারিস্টটলকে ধরেই ফেলবো, কিন্তু তখনই হঠাৎ করে ও উল্টো আমাকে হিপনোটাইজ করে ফেলে এবং আমি পুরোপুরি ওর কন্ট্রোলে চলে যাই। আমার ছোটবেলার সব খারাপ স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর আমার মাথায় শুধুমাত্র ডিপ্রেশনই ছিল এবং দুনিয়ার এত ডিপ্রেশন আমার মাথায় আসে যে আমার কাছে মনে হয়েছিল এখন আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তো এটা শুনে ম্যাক অবাক হয়ে যায়, কারণ নূর খুবই ইন্টেলিজেন্ট এবং চঞ্চল এবং সাহসী একটা মেয়ে। তার সাথে যদি এমনটা হতে পারে তার মানে হচ্ছে অ্যারিস্টটল যে কাউকে কন্ট্রোল করতে পারে। তো এরপর নূর ম্যাককে একটা ফাইল দেয় আর তাকে বলে এই ফাইলটি তোমাকে অ্যারিস্টটল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। তো সেই ফাইল নিয়ে ম্যাক ইউটিউবার বন্ধুর কাছে যায়, কিন্তু এবার সে তার চ্যানেল থেকে আর লাইভ ব্রডকাস্ট দিতে চায় না। সে বলে এতে আমার জীবন বা আমার পরিবারের জীবন বিপন্ন হতে পারে আর ম্যাককে সেখান থেকে চলে যেতে বলে। তো এরপর ম্যাক বাড়িতে এসে অ্যারিস্টটলের ফাইল পড়ে, যেখান থেকে অ্যারিস্টটল সম্পর্কে সে অনেক কিছু জানতে পারে। আর এইসব কথা সে যখন গুকে বলতে যাবে, সেখানে যাবার আগে অ্যারিস্টটলের লোকজন তাকে ঘিরে ফেলে। আর এখানে আমরা মনে করি ম্যাকের 12টা বাজবে, কিন্তু তখনই সাং চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয় আর ম্যাককে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তো সেখানে ম্যাক পালাতে পারে ঠিকই, কিন্তু গুন্ডারা স্যাংয়ের পিছনে লেগে যায়। আর এদিকে ম্যাক কল করে সে অফিসার ঘুকে ডেকে আনে এবং তাকে যখন সবকিছু বলতে যাবে তার আগে সে অফিসার ঘু উল্টো ওর মাথায় বন্দুক ধরে এবং ওকে ধরে ডাইরেক্ট অ্যারিস্টটলের ঠিকানায় নিয়ে আসে। আর ইন্সপেক্টর ম্যাককে বলে আমি তোমাকে কিন্তু আগেই ওয়ার্নিং দিয়েছিলাম এই কেস থেকে দূরে থাকতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আর এখানে আমরা এটাও জানতে পারি অ্যারিস্টটলের কাছে এই পুলিশ ইন্সপেক্টর ঘুরো অনেক প্রাইভেট ব্যাপার রয়েছে, যেটা লিক করলে ও সারা জীবনের জন্য ফেসে যাবে। তো যাই হোক, এখন এই সিনেমার সবচেয়ে রহস্যময় জটটা খোলে, সেটা হচ্ছে অ্যারিস্টটল আর কেউ নয়, সেই কনসালটেন্ট বা মোটিভেশনাল স্পিকার মিসেস পার্ক। মানে সবার সামনে উনি মানুষকে বাঁচায়, কিন্তু আন্ডারওয়ার্ল্ড বা পেছনে পেছনে তিনিই সবাইকে মারছেন। অ্যাকচুয়ালি মিসেস পার্ক লোকদের ব্যাক সানডে নামে একটা অডিও পাঠাতো। সেটা এমন একটা হিপনোটাইজ জাতীয় অডিও ছিল যেটার পিছনে এমন সাউন্ড ছিল যেটা শুনলে যে কোনো মানুষের তার আগের যত খারাপ কাজ বা কষ্টের স্মৃতিগুলো মনে পড়তো এবং সে পুরোপুরি ডিপ্রেসড হয়ে পাগল হয়ে যেত। আর তারপর স্পার্ক তাকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারতো। আর এটা পুরোটা স্টেপ বাই স্টেপ হতো। যেমন প্রথমে মিসেস পার্ক লোকদের প্রথম স্টেপ ফলো করতে বলতো, যেখানে রাত ভরে তাদের অনেক ধরনের মুভি দেখতে হতো। দ্বিতীয় স্টেপ ছিল সে 24 ঘন্টা পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারবে না। আর তৃতীয় স্টেপ হচ্ছে তার নিজেকে কষ্ট দিতে হবে। আর এরকম ভাবে কয়েক স্টেপ চলে যেতে যেতে লাস্ট স্টেপে নিজেকে মেরে ফেলতে হবে। আর সব লোক এটাকে একটা গেম মনে করে খেলতো, কিন্তু তারা বুঝতে পারতো না এই গেমটা অ্যাকচুয়ালি তাদের জীবনের সাথে খেলা হচ্ছে। তো এইসব জানার পর ম্যাক তাকে বলে তুমি কি আমাকে এই জন্য মারতে চেয়েছো? কারণ ওই দিন আমি তোমার কাছে গিয়েছিলাম কিন্তু তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নেইনি বা তোমাকে কোনো টিউশন ফি দেয়নি। আর তখন মিসেস স্পার্ক বলে তোমাকে একটা গল্প বলি। 3 বছর আগে তুমি একটা রেস্টুরেন্টকে এক্সপোজ করেছিলে, কারণ তারা খাদ্যতে অনেক ধরনের রাসায়নিক বা কেমিক্যাল পদার্থ দিত। আর তুমি সেটার ভিডিও করে তোমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলে। আর লোকেরা যখন এই কথা জানতে পারে তখন ওই রেস্তোরাঁতে আসা বন্ধ করে দেয় এবং পুলিশে তাকে হেনস্থা করে। আর তারপর রেস্তোরাঁ মালিক ডিপ্রেসড এবং পাগল হয়ে আত্মহত্যা করে। তখন ম্যাকের মনে পড়ে সেই কথা। আর এরপর মিসেস পার্ক বলে আমি সেই লোকটির মেয়ে, আর এর জন্য আমি সেদিন থেকে তোমাকে টার্গেট করে রেখেছি। আর আমি শুধুমাত্র সেই সব লোকেদেরই মারছি যারা তোমার আশেপাশে বসবাস করে, যাদের তুমি পরিচিত। আর আমি সরাসরি তোমাদেরকে মারতে পারতাম, কিন্তু আমি এমনটা এই জন্যই করিনি। আমি চাই তোমার কাছে মানুষ আত্মহত্যা করলে তোমার মানসিক অবস্থা কি হয় সেটা তুমি ফিল করো। আর এই কথা শুনে ম্যাক বলে তোমার কি মনে হয় এসব করে তুমি জিতে গিয়েছো, কিংবা তোমার মনে হয় তোমার বাবার আত্মা শান্তি পেয়েছে? তুমি যেসব লোকদের মেরেছো তারা সবাই নির্দোষ ছিল। কিন্তু মিসেস পার্ক বলে এই সব কিছু তোমার কারণে হয়েছে। আমি একটা ভালো মানুষ ছিলাম, তুমি আমাকে মনস্টারে পরিণত করেছো। আর এই যতগুলো জীবন গিয়েছে এগুলো তোমার জন্য গিয়েছে। আর এই কথা শুনে ম্যাক রেগে মিসেস পার্ককে খুনি বলতে থাকে, কিন্তু মিসেস পার্ক বলে দেখো এতে কিছুই যায় আসে না, আর পুরো পৃথিবী আমাকে কখনোই ধরতে পারবে না। এটা বলে সে হাসতে থাকে। আর তখন ম্যাক বলে ব্যাস অনেক হয়েছে, তোমার খেল এখানেই শেষ। আর তখন সেখানে নূরের একটা বন্ধু আসে। আর অবস্থা বেগতিক দেখে মিসেস পার্ক পালিয়ে উপরের ছাদে চলে যায়। আর অন্যদিকে নূর ও সাংকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। তো যাই হোক, ম্যাকও কিন্তু মিসেস পার্কের পেছন পেছন ছাদে পৌঁছায়। আর মিসেস পার্ককে বলে এতক্ষণ তুমি আমার সামনে যেগুলো বলেছো এটা কিন্তু পুরো দুনিয়া জেনে গিয়েছে, তুমিও কিন্তু এক্সপোজ হয়ে গিয়েছো। তখন স্পার্ক বলে কিভাবে? তখন আমরা দেখতে পাই ম্যাক তার বন্ধুর সাহায্যে আগেই একটা ক্যামেরা তার কলারে রেখে দিয়েছিল। আর তার যে ইউটিউবার বন্ধু ছিল সে না করলেও অ্যাকচুয়ালি তার চ্যানেলে এই স্পার্ক যেগুলো বলেছে সেগুলো সরাসরি ব্রডকাস্ট বা লাইভ স্ট্রিম হচ্ছিল, যেটার কারণে পুরো দুনিয়া মিসেস পার্ক সম্পর্কে জেনে গিয়েছে। তো এটা জানার পর মিসেস পার্ক হাত থেকে লাভ দেয়, কিন্তু সে যাতে না মরে তার আগে পুলিশ অফিসাররা চাদর নিয়ে নিচে দাঁড়িয়েছিল আর বলছিল মেরে রানী নিচে আ যাও, মে তোমারে লিয়ে ওয়েট কর রাহা হু, আর আমরা তোমাকে ওই ব্ল্যাক সানডে অডিও শোনাবো। তো যাই হোক, পুলিশের লোক মিসেস পার্ককে ধরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি মিসেস পার্ক এই পদ্ধতি হাতে পাওয়ার পর সে সঙ্গে সঙ্গে 134 জন লোককে হিপনোটাইজ করে মেরে ফেলেছে। আর এর জন্য তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। মানে বিদেশে অ্যাকচুয়ালি মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কিন্তু আমার মনে হয় ও শাস্তিটা আরো কঠিন হওয়া উচিত ছিল। মানে মরার আগ পর্যন্ত রেগুলার পাছায় 100টা করে
চাবুকের বাড়ি, এর সাথে ওই ঘু নামে পুলিশ অফিসারের ঘুও ওকে ভাতের বদলে খাওয়ানো উচিত, তাহলে আর কি যোগ্য শাস্তি হতো। তো যাই হোক, এরপর আমরা দেখি ম্যাগ একটা ভ্লগ লিখে, সেখানে বলে তার ভুলের জন্যই মিসেস পার্ক একটা মনস্টারে পরিণত হয়েছে। আসলে আমরা যখন একটা ভালো কাজ করতে যাই বা কোনো অপরাধীকে ধরতে যাই, এর সাথে খালি অপরাধীর ক্ষতি হয় না, ওই অপরাধীর যে নিরপরাধ ফ্যামিলি রয়েছে তাদেরও একটা ক্ষতি হয়, আর তারাও আস্তে আস্তে অপরাধী হয়ে যায়। তো এটা বলে সে বলে আমি প্রশংসা এবং গালি দুটোর জন্য প্রস্তুত আছি, আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, এটা খুবই একটা ডিপ সিনেমা ছিল, আর এই ডিপ সিনেমাতে কি মেসেজ দেওয়া হয়েছে বা আমাদের কি মোরাল দেওয়া হয়েছে সেটা কমেন্টে আপনারাই বলুন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।